ঢাকা শহরের খালগুলো অন্তত 19টা খাল আমরা পুনর্খনন এর কাজটা শুরু করেছি। এটা কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজুক সকলের সমন্বয়ে আমরা কাজটা করছি। ভবদহে আপনারা জানেন যে প্রচুর পানি জমেছিল। সেই পানিটা আমরা আসলে কোনো সময় 22 ঘন্টা পাম্প করে পানিটা সরানোর ফলে আগে 20,000 হেক্টর জমি চাষাবাদ করা হতো, আমরা 16,000 হেক্টর জমি চাষাবাদ উপযুক্ত করেছি। শেষ মুহূর্তে একটা জায়গায় বাঁধ ভেঙে গেছে, ওটা আমাদের বাঁধ না, ওটা চিংড়ি চাষিদের বাঁধ, ফলে অ্যারাউন্ড 600 হেক্টর আবার বাঁধ পড়ে গেছে। বাট ওখানেও এখন কাজ হচ্ছে। ওইখানকার জনগণের একটা দাবি ছিল যে আমরা 5 মাস পানির নিচে ছিলাম, আমাদেরকে বিদ্যুৎটা বাণিজ্যিক হারে দিয়েন না। সেটা আমি বিদ্যুৎ উপদেষ্টার সাথে কথা বলার সাথে সাথে উনি ওইটাকে বাণিজ্যিক হার থেকে সরিয়ে সাধারণ হারে নিয়ে এসছে, ফলে মানুষ সেচের কাজে বাণিজ্যিক হার তাকে আর দিতে হচ্ছে না। তারপরে এই যে বাঁধ ভেঙে গেল, এই যে 600 কতটা পরিবার, সেখানেও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে কথা বললাম। তারা এপ্রিল, মে, জুন এই 3 মাস আমাদেরকে খাদ্য সাহায্য দেবে ওই 600 পরিবারের জন্য, 670 পরিবারের জন্য বলেছে। আমাকে পরবর্তীতে আরও 1 মাসের খাদ্য সাহায্য দেবে। তাহলে এই যে সমন্বিত কাজ করাটা, এই কাজটা আমরা করছি। এখন আমাদেরকে ভবদহের পার্মানেন্ট সলিউশনের দিকে যেতে হবে। সেটাও আপনারা জানেন যে আর সহজ হবে না আগের মতন। যখন আমরা 2007 সালে বলেছিলাম টিআরএম করেন, আর এখন টিআরএম করেনের বাস্তবতা কিন্তু ভিন্ন। কারণ এখন অনেক ন্যস্ত স্বার্থ গোষ্ঠী ঢুকে গেছে, তারা সংগঠিত হয়ে গেছে, কিন্তু তাদের স্বার্থে আঘাত করেই বৃহত্তর মানুষের কল্যাণে যা করার আমরা তা করব। নীতিমালায় বলে দেওয়া আছে অক্টোবর মাস থেকে প্রসেস শুরু করতে হবে। এটা তো আসলে অবাস্তব। এবং সংবাদপত্র লেখে যে অক্টোবরে কাজ শুরু করার কথা থাকলেও শুরু হয়নি। আসলে অক্টোবরে কাজ শুরু করা কোনোভাবেই সম্ভব না, কারণ ডিসেম্বরের আগে তো পানিই নামে না। এবার কোনো জায়গায় পানি নামতে জানুয়ারি মাস পর্যন্ত গেছে, তারপরে আপনার অ্যাসেসমেন্ট হবে। মানে আমি এবং আমাদের কৃষি উপদেষ্টা মহোদয় তো ওখানে নভেম্বরে গিয়েও বেশ ভালোই পানি দেখে এসেছি। সো এই জিনিসগুলো আমাদের কমিউনিকেশনের একটা জায়গা রাখতে হবে। আরেকটা কথা বলে রাখি বিফোর আই ফরগেট, ইনস্টিটিউশনাল রিফর্মের মধ্যে কিন্তু ওনারা নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন। আমি বলেছি লাস্টে একটা লাইন দিয়ে দেবে যে নারী প্রার্থীদেরকে আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা যাচ্ছে।